আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। হ্যাঁ, ইউটিউবে তো তুমি অনেক দিন থেকে আছো, ইভেন এরকম অনেক নতুন ইউটিউবার আসছে ইউটিউবে নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু তারা জানেই না যে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। দেখো ভাই, তুমি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারো না, তাহলে তোমার ভিডিও কোনোদিনও মানুষের সামনেই যাবে না। হ্যাঁ, আর মানুষের সামনে যদি না যায় তাহলে কি হবে, সেই ভিডিও ভাইরাল হবে না। আর ভাইরাল না হলে চ্যানেল মনিটাইজ তো দূরে থাক, তুমি ইউটিউব থেকে কোনোদিনও এক পয়সাও পাবে না। সো আজকে আমরা সেটাই দেখবো, ডাইরেক্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট আমরা চলে যাব যে ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। আর সেটা হচ্ছে 2026-এর আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে করতে হয়। তো সেটা দেখানোর আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাচ্ছি, সেটা দেখো। দেখো, এই যে হচ্ছে আমাদের চ্যানেল চলে আসলাম। এবার দেখো, এখানটা দেখো 4 দিন আগে আমি ভিডিও আপলোড করেছি, 26,000 ভিউজ। দেখো, ঠিক আছে, মাত্র 4 দিনে। এইখানটা দেখো 10 মাস আগে 2 মিলিয়ন ভিউজ। এবার আরও দেখাচ্ছি, চ্যানেলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। দেখো, চ্যানেলে ঢুকে গেলাম। দেখো, এইখানটা কি মাত্র 3 মাস আগে 88K ভিউজ। এবার যদি আমরা পপুলার সেকশনে আসি তাহলে দেখতে পাবো, দেখো 2 মিলিয়ন, 1.9 মিলিয়ন, 1.8 মিলিয়ন, 1.5 মিলিয়ন, মানে মিলিয়নে তোমরা দেখতে পাবে ভিউজ আছে। তারপরে যত নিচের দিকে যাবে একটু করে কমতে থাকবে। তো এই ভিডিওগুলো কেমন করে আমি ভাইরাল করেছি, সেটা হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য। আর এই ভিডিওর যদি আর্নিং দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, সিম্পলি আমি যে কোনো একটা ভিডিওর আর্নিং তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইখানে সব আমার ভিডিওগুলো চলে আসলো। এবার দেখো, প্রথম ভিডিওটার মধ্যে ঢুকে গেলাম। প্রথম ভিডিও থেকে আমি কত টাকা পেয়েছি দেখো, এইখানটা দেখো $1,000। দেখো, ভালো করে দেখে নাও, একটা ভিডিওর ইনকাম, এটা রেভিনিউর মধ্যে ঢুকে যায়, তো লাইফ টাইম ইনকাম তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদের আমি একটুখানি মোটিভেশনের জন্য দেখাচ্ছি। কেন, আজকের দিনে মোটিভেশন না দিলে তোমার ভিতরে কিছু আগুন জ্বলবে না। দেখো, এখানটা কত হচ্ছে লাইফ টাইম ইনকাম, এই যে $1K, $1K USDT, $1,000, মানে কি ইন্ডিয়ান রুপিসে সেটা 1 লাখ টাকা, এবং বাংলাদেশি টাকা 1,30,000-এর উপরে চলে যাবে। তো এইটা আমি ইনকাম করেছি একটা ভিডিওতে। এবার আরো একটা দেখে নাও। দেখো, 2 নম্বর ভিডিওটা দেখো, এই যে 10 মাস আগে ছেড়েছি, এটা 2 মিলিয়ন ভিউ। তো এই ভিডিওটা থেকে কত আর্নিং করলাম দেখো, এখানে প্রেস করছি, অ্যানালাইটিকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, একটুখানি আর্নিং সেকশনে আমরা চলে আসি। দেখো, এইখানটা দেখতে পারবে আর্নিং, দেখো 956 USDT, প্রায় তুমি এইটাও ধরতে পারো 95,000 থেকে 1 লাখ টাকার মতো আমায় দিয়েছে এই একটা ভিডিও মাত্র। ভাই, একটা ভিডিও ভাইরাল করলে তোমার কিসমত খুলে যাবে। একটা ভিডিও তোমার সব দিয়ে দেবে, তোমার স্বপ্নের ক্যামেরা দিয়ে দেবে, তোমার স্বপ্নের স্টুডিও দিয়ে দেবে, সব কিছু দিয়ে দেবে। জাস্ট একটা ভিডিও ভাইরাল করতে হবে, একটা ভিডিও। এবার দেখো, শুধু এটাই না, তুমি ইউটিউবে সার্চ করো, আমি যেই টপিকে কাজ করি, তুমি সার্চ করলে আমার ভিডিও টপে দেখতে পারবে, সবার উপরে। বিশ্বাস হচ্ছে না? চলো এবার দেখাচ্ছি। দেখো, সিম্পল এখানটা একটা জিনিস লিখে দেবো, মোবাইল দিয়ে কি লিখ, মোবাইল দিয়ে দেবো ভিডিও ভাইরাল, এরকম লিখে দিচ্ছি, ভিডিও ভাইরাল, এরকম একটা কিছু সামথিং লিখে দিলাম। ঠিক আছে, সার্চ করে দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমাদের ভিডিও আসবে এখানে। দেখো, তাও এটা কত 4 বছর আগে আমি আপলোড করেছি সেই ভিডিও। দেখো, নিচে অন্যদের ভিডিও আসবে। এই দেখো, নিচে দেখতে পাচ্ছ, এরকম অনেক ক্রিয়েটারদের ভিডিও নিচে চলে আসবে, কিন্তু আমার ভিডিওটা দেখো টপে আছে, এই যে একদম উপরে 1 নম্বর আছে, তাও 4 বছর আগে আপলোড করেছি সেটা। তাহলে বুঝতে পেরেছো ভাই সঠিক নিয়মে ভিডিও আপলোড করার পাওয়ার কেমন। তো আজকে তোমাদের এখন সেটাই আমি দেখাবো। তো সিম্পলি কেমন করে ভিডিও আপলোড করো, সর্বপ্রথমে হোম পেজে চলে আসো। এই যে হচ্ছে আমার হোম পেজ। ঠিক আছে, এখানে চলে আসলাম। তো দেখো, অনেকে কি করে, অনেকে হচ্ছে তোমার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে বলবে, অনেকে বলে পিসি থেকে আপলোড করতে, ভিপিএন লাগে। তো এই সমস্ত কিচ্ছু না, সব থেকে এফেক্টিভ মেথড তোমাদের আমি যেটা দেখাবো, যেটা আমি নিজে অ্যাপ্লাই করি সেটা। সো দেখো, সবার প্রথমে আমরা প্লাস আইকনে প্রেস করছি, ভালো করে দেখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। প্লাস আইকনে আমরা প্রেস করে দিলাম। এবার দেখো, ভিডিও সেকশনে আমরা চলে আসলাম। এইখানে আমাদের ভিডিওগুলো সমস্ত কিছু আছে, তো তুমি যেই ভিডিওটা আপলোড করবে সেটা নিয়ে নেবে। তো দেখো, আমরা একটা ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম। তো দেখো, আমাদের ভিডিওটা এখানটা চলে আসলো। এবার কি বলেছে যে ক্রিয়েট এ টাইটেল, তোমার টাইটেল দিতে হবে। তো দেখো, টাইটেলেই হচ্ছে গেম। তুমি টাইটেল সবসময় এরকম ভাবে দেবে যেটা বেশি মানুষ পছন্দ করে। হ্যাঁ ভাই, মানে কি, যেই সব টাইটেলগুলো সার্চ হচ্ছে চতুর্দিকে, সেই টাইটেলগুলো তুমি এখানটা দেবে। তাহলে কি হবে, তোমার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে, এবং অনেক সম্ভাবনা থাকে যে তোমার ভিডিও সার্চে চলে যাবে। আর ভিডিও সার্চে চলে গেলে কিন্তু ভাই সেখানে তুমি লাইফ টাইম তোমার ভিডিও থেকে আর্নিং করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে কি করবে, তোমার হচ্ছে সার্চেবল টাইটেল দিতে হবে। তো দেখো, আমরা একটা টাইটেল লিখে রেখেছি, সেটা দিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমাদের 2টো টাইটেল দেওয়া আছে, মানে কি, মানে টাইটেল তো একটাই, কিন্তু 2টো কিওয়ার্ড এখানে লাগানো আছে। ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে। দেখো, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এইটা দিয়ে যদি সার্চ করো তখন কিন্তু আমার ভিডিও পেয়ে যাবে। মানে আমি এইটা টার্গেট করে আমার ভিডিওটা আপলোড করছি, এটা একটা কিওয়ার্ড। তারপর দেখো, সাবস্ক্রাইবার্স বাড়ানোর উপায়, বাংলায়, ইংলিশেও আমি লিখলাম, বাংলায়ও লিখলাম। তো তুমি পুরোটাই বাংলায় লিখতে পারো, এটা আমার ইচ্ছা হয়েছে তাই লিখেছি। মানে কি, এগুলো কিওয়ার্ড। তো তুমি এরকম 2-3টে কিওয়ার্ড নিয়ে নেবে। কিওয়ার্ড কোথা থেকে পাবে সেটাও আমি ভিডিওর মধ্যেই দেখাবো। তো জাস্ট তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, অনেকেই কি করে, এইখানটা কিন্তু টাইটেল না লিখে ডাইরেক্ট ভিডিও আপলোড করে দেয়, আর এইখানটা দেখো ভিজিবিলিটি পাবলিকই রেখে দেয়। তো এটা সব থেকে বড় ভুল। আমরা এখানটা আনলিস্টেড রাখবো, আর এইখানটা তোমার অবশ্যই টাইটেল লিখে ভিডিও আপলোড করবে। কেন জানো? কারণ তুমি যখন এখানে ভিডিওটা আপলোড করো না, তখন দেখবে ইউটিউব প্রসেসিং করে, মানে তোমার ভিডিওটা কোন টপিকে, এই সমস্ত কিছু ইউটিউব প্রসেসিং করে। তোমার যদি টাইটেলই ভাই না থাকে, তাহলে ইউটিউব বুঝবে কোন কলা যে তোমার ভিডিওটা কি নিয়ে তুমি বানিয়েছো। তো তখন কিন্তু সার্চে যাবে না, বা
ব্রাউজ ফিচার্সও তোমার ভিডিও পাঠাতে অনেক টাইম লেগে যাবে, মানে অনেক ঝামেলা, তুমি ওইসবে কোনো কিছু যাবে না। যেটা আমি দেখাচ্ছি এভাবে আমি করি, অ্যান্ড তুমিও চাইলে এভাবে করতে পারো, একদম দারুণ রেজাল্ট পাবে। তোমাদের সামনেই দেখালাম এক ভিডিও দিয়ে আমি কত আর্নিং করেছি। সো যাই হোক, টাইটেল লিখে দিলে ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে। এবার দেখো অডিয়েন্স, দেখো এখানে প্রেস করো অডিয়েন্স, দেখো এখানটা যদি ইয়েস করে দাও তাহলে কিন্তু ভাই প্রবলেম হয়ে যাবে, তোমার ভিডিও মানে একদম ডাউন হয়ে যাবে। কেন? এইটা বলছে যে তুমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ, তো এটা সব সময় না লিখবে যে না আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি না, কারণ তোমার কাটো। এবার তুমি যদি সত্যি বাচ্চাদের জন্য বানাও তাহলে ইয়েস লিখবে, মানে যারা বাচ্চাদের জন্য ভিডিও বানায় তাদেরটা, তো তুমি নর্মালি এখানে নোই রাখবে আসল কথা। তাও দেখো এজ রেস্ট্রিকশন, এখানটা দেখো নো, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এখানে কোনো ভিডিও রেস্ট্রিক্ট করা যাবে না। আর যদি তুমি রেস্ট্রিক্ট করে দাও তাহলে 18 বছরের ঊর্ধ্বে কেউ ভিডিওই দেখতে পারবে। তো যাই হোক, এইটুকুনি হয়ে গেল। এইবার ব্যাকে আসো। এইবার দেখো অ্যাড ডেসক্রিপশন, ভাই এইটা হচ্ছে দারুণ জিনিস এইটা ভাই। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই তোমায় বলবে যে ডেসক্রিপশন অত লাগে না, কিন্তু পার্সোনালি আমার মনে হয় ডেসক্রিপশনটা ভাই ভেরি ইম্পর্টেন্ট, ভেরি। টাইটেল যেমন ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনটাও ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনের জন্যই তোমার ভিডিওটা ভাই বিশাল পরিমাণে রিচ পাবে। তো আমরা একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটা এখন পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমরা আমাদের ডেসক্রিপশন লিখে দিয়েছি। দেখো ডেসক্রিপশনে কি থাকবে, সবার প্রথমে তুমি যে টাইটেলটা লিখেছো সেটা কপি করবে, কপি করে ডেসক্রিপশনে সবার উপরে বসাবে, যেরকমটা আমরা করেছি। দেখো এই যে দেখো, এবার দেখো নিচে দেখো ইয়োর কোয়ারিজ বলে, মানে এই বিষয় নিয়ে মানুষজন সার্চ করছে আজকের দিনে। এইখানে দেখো সাবস্ক্রাইবার্স কাইসে বাড়ায়, 2026, এরকম করে দেখো আমার বহুত এখানটা কি আছে, যেগুলো মানুষ সার্চ করছে কোয়ারিজ সেইগুলো আছে, সেগুলো আমি লাগিয়ে দিয়েছি লাইন বাই লাইন। তারপরে দেখো আমার বিজনেস, কেউ যদি আমার ব্র্যান্ড প্রমোশন দিতে চায় বা আমার সাথে বিজনেসের কোলাপ করতে চায়, তো সেই জন্য আমি এখানটা আমার জিমেল দিয়ে দিয়েছি বিজনেসের, ঠিক আছে। আর ফাইন্ড মি অন, মানে আমায় তোমরা কোথায় কোথায় ফলো করতে পারবে সেটাও দিয়ে, টেলিগ্রামে পারবে, ইনস্টাগ্রামে পারবে। অ্যান্ড নিচে দেখো এখানটা কি দিয়েছি, হ্যাশট্যাগ। 3টে হ্যাশট্যাগই ভাই যথেষ্ট। অনেকে দেখবে ভাই 10টা 15টা হ্যাশট্যাগ দেয়, তত প্রয়োজন নেই, ঠিক আছে। 3টেই যথেষ্ট। যেটা ইউটিউব দেখবে 3টে হ্যাশট্যাগই উপরে শো করছে ভিডিওর নিচে, তার বেশি শো করবে না। সো যাই হোক, এইটা হচ্ছে পারফেক্ট একটা ডেসক্রিপশন, বুঝেছো? তোমায় আমি একটা ক্যাটালগ দেখাচ্ছি, মানে কেমন করে ডেসক্রিপশন লিখতে হয় সেটা তোমায় দেখাচ্ছি। এবার তোমার চ্যানেলের সাথে তুমি কি করে করবে সেটাও আমি ভিডিওর মধ্যে বলবো। সো যাই হোক, এটা দেখে নিলে ডেসক্রিপশন। এবার ব্যাকে চলে আসো, কমপ্লিট। এবার দেখো লোকেশন তোমার কোনো দরকার নেই। অ্যাড টু প্লেলিস্ট, তোমার যদি প্লেলিস্ট থাকে বানানো তো সেটা দিতে পারো, আমার প্লেলিস্ট নেই, আমি করবো না। দেখো পেইড প্রমোশন, তুমি যদি পেইড প্রমোশন করো সেটা অন করে দিতে পারো চাইলে। এন্ড এখানে কমিউনিটি কমেন্টস এইগুলো কোনো দরকার নেই। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এআই। দেখো এখানটা এআই ইউজে প্রেস করো। এইখানটা কি বলছে যে তোমার ভিডিওটা কি এআই দিয়ে বানানো, তো ভাই না, আমি নিজে কষ্ট করে ভিডিও বানিয়েছি, আমি এআই দিয়ে বানাইনি। আর তুমি যদি এআই ভিডিও বানাও তাহলে ইয়েস করে দেবে, আমি এখানটা নো করবো। যারা নিজে ভিডিও বানাচ্ছ তারা নো করবে। হয়ে গেল। এইবার দেখো কি করবে, সিম্পলি তুমি ভিডিওটা আপলোড করে দাও। আর আপলোড করার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এইখানে দেখো একটা পেন্সিল আইকন আছে, দেখতে পাচ্ছ উপরে, এই পেন্সিলে প্রেস করো। এইখানটা তুমি দেখো থাম্বনেল লাগাতে পারবে, চেঞ্জ, ঠিক আছে। এই চেঞ্জে প্রেস করো, এখানে তুমি দেখো নিজের থাম্বনেল লাগাতে পারবে। এই যে এখানটা কিন্তু আমি থাম্বনেল লাগিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার সিম্পলি আপলোডে প্রেস করে দেবে। দেখো ভিডিওটা আমাদের আপলোড হচ্ছে এখানটা, দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোড হবে, এবার তোমরা কোথায় চলে আসবে, ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসবে, ঠিক আছে। এটা ক্রিয়েটর স্টুডিও অ্যাপ, সেটার মধ্যে আমরা ঢুকে যাই। দেখো এখানে আমাদের ভিডিওটা চলে আসলো অ্যাপে। এইখানটা দেখো প্রসেসিং, দেখতে পাচ্ছ, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ভিডিও আপলোডের সময় কিন্তু প্রসেসিং হয়, ঠিক আছে। তো দেখো এই যে প্রসেসিং হচ্ছে, তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, এরকম প্রসেসিং হবে। এবার তুমি কি করবে, এইখানটা এসে এডিটে প্রেস করবে। এখানে আমরা একটা জিনিস বাকি আছে, সেটা কি করবো, সেটা হচ্ছে আমরা এখানে ট্যাগস লাগাবো। ট্যাগস কোথায় পাবে, এবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা কোথা থেকে টাইটেল পাবে, ট্যাগস পাবে, সমস্ত কিছু সেগুলো আমি বলে দিচ্ছি। তারপর সবার প্রথমে দেখো নিচে আসো, এআই এ প্রেস করো, এখানে দেখো অ্যাড ট্যাগস আছে, ঠিক আছে, এখানটা প্রেস করে দাও। এইখানটা তুমি ট্যাগস বসাবে। এবার ট্যাগস কোথায় পাবে, তার জন্য গুগল ক্রোমে গিয়ে লিখবে র্যাপিড ট্যাগ। দেখো সিম্পলি র্যাপিড ট্যাগ লিখে সার্চ করে দিচ্ছি আমরা। এই দেখো 1 নম্বরে আসবে ওয়েবসাইটটা, এইখানে প্রেস করে দিচ্ছি র্যাপিড ট্যাগ। এই যে দেখো চলে এসছে র্যাপিড ট্যাগ। এবার এইখানটা দেখো তোমার এখানে একটা টপিক লিখতে হবে। দেখো ইউজ ট্যাগ জেনারেটর, এখানটা প্রেস করো। এবার দেখো এন্টার ভিডিও টাইটেল, এখানে তুমি কি বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছ, মনে করো তুমি ব্লগ ভিডিও বানাও বা তুমি রান্নার কিছু একটা ভিডিও বানাও, সেইটা এখানটা তুমি লিখে দেবে। দেখো সিম্পলি আমি যদি লিখে দেই ব্লগ, ঠিক আছে, বেঙ্গলি ব্লগ লিখে দিচ্ছি, ধরো বেঙ্গলি ব্লগ, এই যে লিখে জাস্ট জেনারেটর প্রেস করবো। ওরা দেখো আমাদের কতটা এই যে এগুলো কিওয়ার্ড দিচ্ছে, দেখো এই যে বেঙ্গলি ব্লগ ভিডিও, বেঙ্গলি ব্লগ, বেঙ্গলি ব্লগস, দেখো জাপান বেঙ্গলি ব্লগ, মানে জাপানেও যারা বেঙ্গলি মানুষ আছে তাদের ব্লগ। এইগুলো হচ্ছে তোমার হাজার হাজার ওখানে কিওয়ার্ড দিয়ে দেবো। রিলেটেড কি দেখো আরও দিয়ে দিয়েছে, বেঙ্গলি সোলো ট্রাভেলার, বেঙ্গলি ডেইলি লাইফ, হয়ে গেল। এবার ধরো তোমার কি একটা রান্নার চ্যানেল, বেঙ্গলি বা একটা কুকিং দিয়ে দিচ্ছি আমি, কুকিং ভিডিও, ঠিক আছে, জেনারেটে প্রেস করো। দেখো এবার কত কিওয়ার্ড তোমায় দেবে, তুমি নিজেও অবাক হয়ে যাবে। দেখো এতগুলো ভিডিও, এই এতগুলো তোমার কিওয়ার্ড। তো এখানে সিম্পলি কপি করে নিতে পারো, কপি হয়ে গেলো। তো দেখো আমাদের যেটা সেটা আমরা নিয়ে নেবো, আমাদের হচ্ছে ইউটিউব ভিডিও। দেখো এখানটা লিখে সিম্পলি আমরা জেনারেটে প্রেস করে দিচ্ছি। এইবার দেখো কত আসলো, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার ফার্স্ট, হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রিপশন, এইগুলো চলে আসবে। তো সিম্পলি এগুলো আমি কপি করে নিচ্ছি। কপি করে তুমি ডাইরেক্ট এগুলো কিন্তু পেস্ট করে দিতে পারবে তোমার ট্যাগসের মধ্যে। দেখো এই যে আমি কপি করেছি, এইখানটা ট্যাগ যে পেস্ট করছি। এই যে তুমি যদি 1 by 1 করতে চাও তাহলে প্রথমে নোটপ্যাডে আগে এইগুলো কপি করে নেবে। এই যে আমি কপি করেছি, যেমন দেখো এই যে
এরকম কপি করে 1 বাই 1 কিন্তু তোমার করতে হবে। কিন্তু তুমি যদি সব একবারে চাও তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমার যেতে হবে হচ্ছে গুগল ক্রোম থেকে তোমার ডেস্কটপ মোডে খুলতে হবে হচ্ছে তোমার ইউটিউবটা, সেখান থেকে তুমি আপলোড করে নিতে পারবে। তো এখান থেকে তুমি 1 বাই 1 করতে পারো, ডেস্কটপ মোডে করেও করতে পারো, যেটা তোমার সুবিধা হয় করে নাও। তো এখানটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, এরকম করে তুমি ট্যাগস বসাতে পারবে, তারপর সিম্পলি তুমি সেভে প্রেস করে দেবে। এইলো আমাদের কিন্তু ভিডিও ভাই সম্পূর্ণ একদম কমপ্লিট, এসইও করা, আপলোড করা, সমস্ত কিছু কমপ্লিট। দেখো এখানে কোনো নোটিস ফোটিস কিচ্ছু আসে না, আমাদের ভিডিও একদম জেনুইন ভাবে আপলোড হয়েছে। এবার তুমি কখন পাবলিশ করবে সেটাও বলে দিচ্ছি। তুমি পাবলিশ করবে ভিডিওর টাইম এটা বলে দিচ্ছি। তুমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে, মানে এই যে আমি আপলোড করলাম সঙ্গে সঙ্গে তুমি পাবলিক করবে না, তুমি মিনিমাম আধ ঘন্টা রেখে দাও, মিনিমাম 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টা রেখে দাও। তোমার ভিডিওটা একটু ইউটিউবের সার্ভারে থাকুক, একটু ইউটিউব বুঝে যাবে যে কেমন ভিডিও, তারপর তুমি এটাকে পাবলিক করে দাও, ডাইরেক্ট পাবলিক করে দাও। তো তারপর কিন্তু ভিডিও দারুণ চলবে। কেমন করে পাবলিক করে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে তোমরা এডিটে প্রেস করবে, এডিটে প্রেস করার পর দেখো সিম্পলি এই ভিজিবিলিটিতে আসবে, পাবলিকে আসবে, ব্যাস সেভে প্রেস করবে, ভিডিও পাবলিক হয়ে যাবে। এবার যারা হচ্ছে ভিডিও টাইটেল খুঁজতে চাও তারা কি করবে, ইউটিউবে চলে আসবে। এই জন্য আমি ইউটিউবে চলে আসলাম, ঠিক আছে। অনেকে ভিডিও টাইটেল খুঁজে পায় না যে কি টাইটেল দেবো, তারা এসে সিম্পলি ইউটিউবে সার্চ করবে যে কি ব্লগ তুমি বানিয়েছো। মনে করো তুমি একটা ট্রাভেল ব্লগ বানিয়েছো, তো এখানে লেখো ট্রাভেল বেঙ্গলি ব্লগ। দেখো এই যে লিখে দিচ্ছি ট্রাভেল বেঙ্গলি ব্লগ, আমি লিখে দিলাম। লিখে এই ব্লগটা একটু ঠিক করে লিখি, এই যে ব্লগ লিখে আমি সার্চ করে দিলাম। এবার দেখো এই যে চলে আসছে, দেখো কি লিখেছে, প্রথম ভিডিও দেখো 3 দিনে 18,000 ভিউ হয়ে গেছে। সুন্দরবন ইলিশ উৎসব 2026, এটা কিন্তু একটা ভাই কিওয়ার্ড চলছে, ঠিক আছে। দারুণ দিমাগ লাগিয়েছে এখানে এই চ্যানেলটা। সুন্দরবনের ইলিশ উৎসব চলছে 2026-এ, সেটা সে দেখো একদম ফার্স্টে লিখেছে, মানে কি তার কিন্তু একদম ডাইরেক্ট ভিডিও দেখো সার্চে চলে এসছে। আমি সার্চ করলাম, দেখলে তার ভিডিও চলে আসলো, কি লিখেছে ট্রাভেল বেঙ্গলি ব্লগেই তার ভিডিও চলে এসছে। 2 নম্বরে দেখো এখানে কি আসলো, কলকাতা টু দার্জিলিং ট্যুর, এটাও কিন্তু একটা তোমার কিওয়ার্ড। বর্ষায় দার্জিলিং ভ্রমণ, দেখো হরিদ্বার টুরিস্ট প্লেস, এইগুলো তুমি দেখে নাও, এদের কাছ থেকে তুমি আইডিয়া নিতে পারো যেটা কেমন টাইটেল দিচ্ছে, এদের থেকে নিয়ে নাও। এবার এদের ভিডিওর মধ্যে তোমাদের একটা জিনিস আমি শেখাচ্ছি, ভিতরে ঢুকে যাও। ভিতরে ঢুকে তুমি সিম্পলি এদের দেখো এটা ট্যাগস দিয়ে কি করেছে তুমি একবার দেখে নাও। সি মোডে দেখো এই যে অ্যাবাউট, দেখো দিস ভিডিও কি বিষয়ে ভিডিও বানিয়েছে লিখেছে। এ দেখো ইন দিস ভিডিও তুমি কি কি পাবে, এ দেখো কোয়ারি সলভ, দেখো এই সমস্ত কিছু, দেখো রিলেটেড ইনফরমেশন, দেখো সুন্দরবন ইলিশ উৎসব 2026, সুন্দরবন ইলিশ উৎসব, দেখো তোমাদের আমি যেমন করে বললাম ঠিক সেরকম করে কিন্তু এ আপলোড করেছে। দেখো এতগুলো কিওয়ার্ড দিয়েছে এখানে, দেখো এই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। 3 দিনে 18,000, এই ভিডিওতে তোমরা আরও কিছুদিন বাদে ঢুকবে, দেখবে এই ভিডিও চলে গেছে তোমার 50,000-এর কাছে চলে গেছে। আর যদি ভাইরাল হয় লাখ পার করে দেবে এই ভিডিও। তো দেখেছো যেমন করে বলেছি সেরকম আপলোড হয়েছে, এই ভিডিও দেখো ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। তো ভাই তোমরা একইভাবে যদি আপলোড করো তো ভাই ধামাকা রেজাল্ট পাবে। অ্যান্ড এক ভিডিওতেই তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে, প্রথম ভিডিওই তোমার চ্যানেলে ভাইরাল হয়ে যেতে পারে। আর যদি প্রথম ভিডিও না হয়, এখন তো দেখে নিলে কেমন করে কি আপলোড করতে হবে, এরকম করে তুমি ভিডিও বানাও আর কন্টেন্টের দিকে একটু ফোকাস করো, ভালো কন্টেন্ট বানাও, তোমার ভিডিও কিন্তু ভাই ধামাকা রেজাল্ট পাবে, ভাইরাল হয়ে যাবে। অ্যান্ড তোমাদের সবার জন্য আমি বলে দিচ্ছি, তোমাদের সবার জন্য দারুণ একটা সারপ্রাইজ আনছি। তুমি যদি একজন স্টুডেন্ট হও, তুমি যদি হাউস ওয়াইফ হও, তুমি যদি কোনো ওয়ার্কিং ম্যান হও, যাই করো তুমি, যাই করো, তোমার জন্য আর্নিং এর সুবিধা আমি নিয়ে আসবো। হ্যাঁ ভাই, তুমি ঘরে বসে আর্ন করতে পারবে, সেরকম সিস্টেম আমি তোমাদের জন্য নিয়ে আসবো, একদম জেনুইন ভাবে তুমি পারবে। আর যেটা শুধু আমি তোমাদের জন্য চালু করবো, আর এটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসবো, এটা সারপ্রাইজ থাক, খুব তাড়াতাড়ি ধরে রাখো। আর কিছুদিনের মধ্যেই আমি সেটা তোমাদের সামনে রিভিল করে দেবো, তারপর কিন্তু তোমরা সেখান থেকে ভালো আর্ন করতে পারবে। অ্যান্ড সেই সব কিছুর জন্য কি করবে, এখনই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু এরকম দারুণ দারুণ ভিডিও তোমার হাত থেকে মিস হয়ে যাবে, অ্যান্ড আর্নিং এর সুযোগও কিন্তু তোমার কাছ থেকে চলে যাবে। সো ভাই আজকের আমরা ধামাকাদার ভিডিওর জন্য কি করবে, ভিডিওতে ভাই বিশাল বড়টা লাইক করো, এর সাথে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা দেখে তোমরা কতটা হেল্প পেলে। সো ভাই দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, তোমাদের জন্য পিস আউট।